নমস্কার সবাইকে, আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সরপুঁটি মাছ, বেগুন আর আলু দিয়ে পাতলা ঝোল করব। এখন আমি আলুগুলো কেটে নেব, আলু আর বেগুনগুলো সুন্দর করে কেটে নেব এক এক করে। কাটা হয়ে গেলে পরে ধুয়ে নেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর এক এক করে মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে এতক্ষণে শুকনো খোলা গোটা জিরা ভেজে নেব, ভেজে বেটে নেব, আর কাঁচা লঙ্কা আর আদাও বেটে নেব। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে পরে তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিলাম। তারপর আমি আদা আর মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে পরে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপর আলুগুলো দিয়ে ভালো করে আমি এটাকে সাঁতলে নেব অল্প সময়ের জন্য। তারপর নুন দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে সাঁতলিয়ে নেব, আলুটার সাথে মশলাটাকে সাঁতলিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপর অল্প সময় আমি জলটাকে ভালো করে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে পরে এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তারপর আমি বেগুনগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো ভালো করে 15 মিনিটের জন্য। তারপর ঢাকাটা উঠিয়ে দেখবো আলু বেগুন ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে পরে আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি বেটে রেখা জিরা বাটাটা দিয়ে দেবো আর অল্প ধনেপাতা কুচি করেও দিয়ে দিচ্ছি। তারপরে 5 মিনিটের মতন ভালো করে জাল করে নিলেই রেডি সরপুঁটি মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। আর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক এন্ড কমেন্ট করে শেয়ার করে দিও।